ছেলেকে বড় করছি কত কষ্টে, তুমি জানো না। তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না। তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা খুঁজেছেন। তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খুঁজেছে। অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই, তুমি জানো না কেন? টাকা বাঁচাইয়া কবরে নিবে না। আরে পুরা কপাল তোর সুখের জন্য। খবর নিয়ে দেখ, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই। খবর নিয়ে দেখ। আর আজকে কি বিচার আসে, হুজুর ছেলে কামাই করে, এখন বিবি আছে, সন্তান আছে, মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে, খাটের নিচে লুকায় রাখে। মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি, ওই দৃশ্য দেখি, সন্তান বউয়ের মুখে উঠায়া দেয়, দে উঠায়া, এটা সরিয়া, এটাও সরিয়া, বউয়ের মুখে উঠায়া দে, সন্তানের মুখে উঠায়া দে, এটাও সরিয়া। কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে, ওই মার তখন কেমন লাগে, আয় এটা কি আমার ওই সন্তান? এই সন্তান এটা যে ঘরে ভালো কোনো খাবার আসলে তার মুখে না দিয়ে আমি খাই নাই, আজকে ওই সন্তান আমি যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ আর বাচ্চারে খাওয়ায়। কপা কিভাবে পারো? আরে কিভাবে পারো মা বাবারে সাইরা থাকতে? কিভাবে পারো? তুমি কই কই ঘুরো দোয়া নেওয়ার জন্য, কই কই ঘুরো। আরে মার চেয়ে বড় দোয়া করে নেওয়ালা কে আছে রে ভাই? দুনিয়ায় এমন কোন ফতোয়া আছে? মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো। এমন কোন হাদিস আছে যে পীর সাহেব অসন্তুষ্ট তো তুই জাহান্নামী, পীর সাহেব সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর সন্তুষ্ট তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট তুই জাহান্নামী, বিবি অসন্তুষ্ট তুই জাহান্নামী? আছে কোন হাদিস? একজন সন্তানের জন্য মা বাবার মুখ দিয়ে এই কথাটা বের করা, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমার বাবার মুখ দিয়ে এই কথা বের করেছেন আল্লাহ, আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার চাচাকে বলেছেন, আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না। আমার বাবা বলেছেন, আমার মা বলেছেন আমার বোনদের কাছে, আপনজনের কাছে, যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না। দেওয়া লাগবে না, বস যথেষ্ট, এটাই আমার সম্বল মালিকের সামনে। এরে ভাই, মা বাবা কি জিনিস বুঝবা না, বুঝবা না, চলে গেলে বুঝবা। বিশেষ করে মা বড় আজীব এক চরিত্র। মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহাজ্জুদের ওয়াক্তে, আয় ঘরে যায় দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জেগে আছেন, জায়নামাজ বিছায়া বসে আছেন। কে? মা। বাবাকে হারাইছি বহুদিন আগে, তখন ঘর থেকে বের হই না বেশি, আরো 13 বছর প্রায়। জায়নামাজে বসা, জিজ্ঞেস করতাম মা ঘুম আসে না, ঘুমান না? কি জবাব দিতেন? আয় মা কি জবাব দিতেন? মা জবাব দিতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম মা। হাতে পায়ে ধরে নিজের দুনিয়া বরবাদ করো না, হাতে পায়ে ধরে নিজের জান্নাত আখিরাত বরবাদ করো না, করো না। নিজের জান্নাত বানাও। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। মা বাবা খুশি, ঈমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবেন। মা বাবা নারাজ, ঈমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম, নবী বলেছেন। সুযোগ কই পাইবা বলো? হারায় গেলে সুযোগ কই পাইবা? দোয়া নাও, দোয়া নাও।